মনমোহন সিং তখন ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। নেদারল্যান্ডসে একটি সম্মেলন শেষে দেশে ফিরে একটি ফোন কল পেলেন। এরপরই ঘুরে গেল তার জীবনের চাকা, সঙ্গে ভারতের অর্থনীতিও। বলছিলাম 1991 সালের ঘটনা। পিভি নরসিমহা রাও তখন প্রধানমন্ত্রী হয়েছেন। সোভিয়েত পতনের ফলে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতও বৈদেশিক লেনদেন ভারসাম্যে ঘাটতি ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক সে সময় নরসিমহা রাওয়ের মুখ্য সচিব পিসি আলেকজান্ডারের অপ্রত্যাশিত ফোন পেলেন মনমোহন সিং। ওপাশ থেকে বলা হলো, অর্থমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি সবার আগে রয়েছেন। তিনি রসিকতা করে বললেন, অর্থমন্ত্রী হওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক হয়, আমরা সবাই এর কর্তৃত্ব নেব, আর যদি ঠিকঠাক কাজ না হয় তবে আমাকে বরখাস্ত করা হবে। মেয়ে দামা সিং এর লেখা স্ট্রিক্টলি পার্সোনাল মনমোহন অ্যান্ড গুরশরণ বইতে বলে গেছেন মনমোহন সিং। এনডিটিভি লিখেছে, এরপর 1991 সালের 21 জুন ভারতের রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন মনমোহন সিং। সেই শপথে ছিল ভারতের অর্থনৈতিক আমূল পরিবর্তনের শুরু। দেশটির উদার অর্থনীতির দ্বার খুলে যায় সে সময়ে। প্রথম দিককার স্মৃতি স্মরণ করে মনমোহন সিং তার মেয়ের বইতে বলেছেন, তখন প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে আমার প্রভাবিত করতে হয়েছে। মনে হচ্ছিল তিনি ভরসা পাচ্ছেন না, কিন্তু পরে তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমরা সঠিক জিনিসটাই করছি, এর বাইরে কোনো বিকল্প নেই। কিন্তু তিনি মধ্যম পন্থা নিতে চেয়েছিলেন, যেমন আমাদের উদার নীতি নেওয়া উচিত, কিন্তু প্রান্তিক গরিব মানুষদেরও দেখতে হবে। অর্থমন্ত্রী হয়ে মনমোহন সিং বেশিরভাগ শিল্পকে লাইসেন্সের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছেন। একচেটিয়া ও কঠোর বাণিজ্য আইন সংশোধন করেন, করের নতুন ব্যবস্থা চালু করেন, সরকারি খাতে একচেটিয়া ক্ষমতার অবসান ঘটান। অর্থমন্ত্রীর দায়িত্বের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। 2014 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হন। ওই ঘটনা ছাড়াও দামা সিং তার বইতে বাবা মনমোহন সিং ও মা গুরশরণ কৌরের 1930 থেকে 2004 সালের জীবনের নানা ঘটনা প্রবাহ তুলে ধরেছেন। মা বাবার সঙ্গে আলাপ এবং বিভিন্ন বই ও আর্কাইভ ঘেঁটে তিনি বইটি লেখেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৃহস্পতিবার রাতে দিল্লির একটি হাসপাতালে মারা যান 92 বছর বয়সী মনমোহন সিং। তার মৃত্যুর পর থেকেই স্ট্রিক্টলি পার্সোনাল মনমোহন অ্যান্ড গুরশরণ বইটির নানা ঘটনা প্রবাহ ভারতীয় সংবাদ মাধ্যমে আসছে। ভারতের উদার অর্থনীতির স্থপতি হিসেবে বিবেচনা করা হয় অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া মনমোহন সিংকে। মৃত্যুর পর বিশ্ব নেতারা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সততা এবং ভারতের উন্নয়নের নেপথ্যে অবদানের প্রশংসা করেছেন। কেমব্রিজ ও অক্সফোর্ডের ডিগ্রিধারী এই অর্থনীতিবিদ ও রাজনীতিবিদের জন্ম 1932 সালে পাঞ্জাবের এক প্রত্যন্ত গ্রামে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।